অবশেষে অ্যাপেল লঞ্চ করলো তাদের iOS 18। অ্যাপেল বুঝতে পেরেছে যে তাদেরকে এখন এআই নিয়েও কাজ করা দরকার, না হলে তারা পিছিয়ে পড়বে। তাই অ্যাপেল লঞ্চ করেছে তাদের নিজস্ব এআই অ্যাপেল ইন্টেলিজেন্স। চলুন দেখা যাক অ্যাপেল iOS 18-এ কী কী বৈশিষ্ট্য এনেছে। প্রথমতই অ্যাপেল ইন্টেলিজেন্সের ব্যাপারে জানা যাক। এই অ্যাপেল ইন্টেলিজেন্সকে দিয়ে প্রথমত নিজের ফটো দিয়ে ইমোজি তৈরি করা যাবে বা প্রোফাইল পিকচার বানানো যাবে। এছাড়াও ফটো থেকে বিভিন্ন অবজেক্টকে সিলেক্ট করে রিমুভ করা যাবে। এগুলো অ্যান্ড্রয়েডে অনেকদিন আগেই ছিল, তাই হাসার কোনো কারণ নেই, তবে iOS-এ এই প্রথমবার। এছাড়াও এর আরেকটি বৈশিষ্ট্য হলো, ধরুন আপনার বাবা অথবা মা ফ্লাইট থেকে ফিরছে। অ্যাপেলকে আপনি জিজ্ঞাসা করলেন তাদের ল্যান্ডিংয়ের টাইম কোনটা, তখন অ্যাপেল তাদের টিকিট থেকে ডিটেলস সংগ্রহ করবে এবং আপনাকে বলে দেবে তাদের ল্যান্ডিংয়ের এক্স্যাক্ট টাইম কোনটা। এছাড়াও iOS 18-এ নানান পরিবর্তন করা হয়েছে, যেমন প্রথমত এখন আইপ্যাডেও ক্যালকুলেটর থাকবে, আর এর মধ্যেও আছে এআই। যেমন আমরা খাতাতে যেভাবে অঙ্ক কষি, ঠিক সেভাবে এই ক্যালকুলেটরে লেখার অপশান আছে, যেখানে লিখে ইকুয়াল টু দিলেই তার উত্তর বেরিয়ে আসবে। এছাড়াও মেসেজগুলিকে এখন বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে পাঠানো যাবে, যেগুলি দেখতে অনেকটাই ইউনিক। আর অ্যাট লাস্ট অ্যাপেলের অ্যাপগুলোকে এখন থেকে আপনি নিজের মতো করে সাজাতে পারবেন এবং তাদের মাঝখানে স্পেস রাখতে পারবেন, যেটা আগে করা সম্ভব ছিল না। এছাড়াও আইকনের কালার চেঞ্জ করা যাবে। আর সবথেকে শেষ বৈশিষ্ট্য হলো অ্যাপেলের লক স্ক্রিনে থাকা দুটি আইকন, যে আইকনগুলিকে এখন থেকে নিজের মতো করে কাস্টমাইজ করা যাবে। মানে সেই আইকনের পরিবর্তে নিজের মতো করে পছন্দের শর্টকাট রাখা যাবে।